হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসরাফ আহমেদ। এখন যে ভিডিওগুলো দেখতে পারতেছেন এই ভিডিওগুলো কিন্তু ক্যামেরা ট্র্যাকিং ভাবে চলতেছে, মানে আপনি স্ট্রেট ভিডিও শুট করে কিন্তু এরকম নাড়াতে পারবেন। অনেকে কিন্তু কমেন্ট করেন এইসব ভিডিওগুলোতে গিয়ে যে এরকম ক্যামেরাম্যান কোথায় পেলেন, দক্ষ ক্যামেরাম্যান কোথায় পেয়েছেন যেভাবে ক্যামেরাকে শুট করে বা ক্যামেরা নাড়ায়। তো এটা কিন্তু কোনো ক্যামেরাম্যানের কাজ না, এটা হচ্ছে সম্পূর্ণ এডিটিং। আপনি কিভাবে এরকম করে আপনার ডান্স ভিডিওগুলোকে এডিটিং করবেন আজকের ভিডিওতে আমরা সবকিছু দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, ইজিলি কিন্তু আপনারা চাইলে এরকম সোজা ভিডিওকে এড করে কিন্তু এরকম নাড়াতে পারবেন মাত্র 1 মিনিটে। তো চলুন ভিউয়ার্স, প্রিভিউতে চলা ভিডিও আপনি কিভাবে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। তো চলুন ফিরছি ইন্টুর পরে। অলরাইট গাইস, তো ভিউয়ার্স আজকের এই ডান্স ভিডিওগুলোকে কিভাবে আপনারা এরকম ক্যামেরা স্টাইলটা করবেন, কারণ যখন যে নাচের স্টেপটা যেমন হবে হাতের অঙ্গভঙ্গি পুরো বডির যে অঙ্গভঙ্গিটা চেঞ্জ হবে এবং ক্যামেরার স্টাইলটা কিন্তু ওরকম চেঞ্জ হবে। তো এটা আমরা জাস্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে করব। প্রথমে আপনি যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনাকে প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর সিম্পলি কী করবেন, ওই অ্যাপসটি ওপেন করতে হবে। জাস্ট আমি ক্যাপকাট অ্যাপসটি আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে, সিম্পলি আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট একটা লেখা আছে, এই নিউ প্রজেক্ট লেখার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও অ্যান্ড ফটো আছে সব কিন্তু শো করবে। এবার সিম্পলি আপনি আপনার যে নর্মাল ভিডিওটাকে শ্যুট করেছেন ডান্স ভিডিওটাকে, আপনাকে জাস্ট ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিম্পলি আমি এখানের মধ্যে হারিসের একটা ভিডিও নিছি, জাস্ট আমি ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করলাম। এরপর নিচ থেকে আমরা অ্যাড একটা অপশন দেখতে পাচ্ছি, এই অ্যাড অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে ভিডিওটি চলে আসবে। সিম্পলি আমরা এবার ভিডিওটি প্লে করব। জাস্ট আমি মিউট করে দিলাম, না হলে পরে আবার কপিরাইট চলে আসবে। সো মিউট করার পর এবার যদি আমি প্লে করে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন ও যে ডান্স ভিডিওটা করছে এই গানের মিউজিক দিয়ে কিন্তু পুরো ক্যামেরার স্টাইলটা কিন্তু একেবারে স্ট্রেট সোজা হয়ে আছে। জাস্ট ও স্ট্যান্ডে বসিয়ে ভিডিওটা শুট করেছে। এই যে নাচের যে স্টেপগুলো দিচ্ছে এই স্টেপগুলোর সাথে সাথে কিন্তু তার ক্যামেরার স্টাইলটাও চেঞ্জ হওয়ার কথা, কিন্তু চেঞ্জ হচ্ছে না বিকজ সে স্ট্যান্ডে ভিডিওটা করেছে। এবার আমরা এই ভিডিওটাকে এডিট করে চেঞ্জ করব, একেবারে ক্যামেরার স্টাইলটাও যেভাবে স্টেপগুলো দিচ্ছে একের পর এক ওই স্টেপগুলোই দিবে। তো কিভাবে দিবে তার জন্য আপনারা কি করবেন, নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন। প্রথমে কি করবেন, এই হারিসের ভিডিওর লেয়ারের উপরে একটা ক্লিক করবেন, এই যে মানে ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে নিচে অনেকগুলো অপশন চলে আসবে সাথে সাথে, এবং এই অপশনগুলোকে আপনারা একটু ডান দিক থেকে সরাবেন। জাস্ট আমি একটু ডান দিক থেকে সরাচ্ছি। সরানোর পরে এখানে আপনারা দেখতে পারবেন ক্যামেরা ট্র্যাকিং বলে একটা অপশন চলে আসবে। সিম্পলি আপনারা কি করবেন, এইখান থেকে এই ক্যামেরা ট্র্যাকিং অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে এআই মুভমেন্ট আর একটা হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং। আপনারা এআই মুভমেন্টের মাধ্যমে ক্যামেরার স্টাইলটা নাড়াচাড়া করতে পারবেন এবং দুই ক্যামেরার ট্র্যাকিংয়ের মাধ্যমে এটাকে নাড়াতে পারবেন। সিম্পলি আমি এআই মুভমেন্টের মাধ্যমে দেখিয়ে দিব। সো আমি এখান থেকে এআই মুভমেন্টে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানের মধ্যে আরও 4টা অপশন চলে আসবে, একটা হচ্ছে ডাইনামিক, আরেকটা হচ্ছে জুম, আরেকটা হচ্ছে শেক, আরেকটা হচ্ছে সফট। তো আমরা এখান থেকে ডাইনামিক যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন, আমরা এই ডাইনামিক এআই মুভমেন্টটা ইউজ করব। সিম্পলি আপনি এই ডাইনামিকের উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে অ্যানালাইজিং বিটস, এখানের মধ্যে একটা পার্সেন্টেজ উঠতেছে। এই পার্সেন্টেজটা যখন 100% হয়ে যাবে এরপর দেখতে পারবেন যে আপনার ভিডিওটা অটোমেটিকভাবে কিন্তু ওই লিরিক্সের স্টেপগুলোর সাথে সাথে ও হাত পা যেভাবে নাড়াচ্ছে ক্যামেরার স্টাইলটা কিন্তু ওরকম চেঞ্জ হবে। মানে আপনারা প্রিভিউতে যে ভিডিওটা দেখতে পেরেছেন ওই ভিডিওটার মতো এডিটিং হয়ে যাবে। তো সিম্পলি আপনারা এখান থেকে এটা 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। জাস্ট আমরা এখানের মধ্যে কিছুক্ষণ ওয়েট করব। আমাদের কিন্তু অলরেডি এটা 100% কমপ্লিট হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন ডাইনামিকের ওই ইফেক্টের উপরে দুটা সাদা চিহ্ন দেওয়া আছে, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি এগুলো সবগুলো বাড়ানো না থাকে তাহলে আপনাকে কি করতে হবে, বাড়িয়ে নিতে হবে। যদি এরকম অর্ধেক অর্ধেক থাকে তাহলে সিম্পলি আপনারা কি করবেন, এগুলোকে টেনে পুরোটা করে দিতে হবে, ফুল করে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে ফুল করলাম, এরপর এখান থেকে ব্যাক করব। এবার জাস্ট আমরা ভিডিওটি একবার প্লে করব। সিম্পলি আমি এখানের মধ্যে প্লে করলাম। এবার আপনারা জাস্ট ভিডিওটি একটু দেখেন।
গাইস দেখতে পারতেছেন ভিডিওর ও স্টেপগুলোর সাথে সাথে কিন্তু ভিডিওর ক্যামেরাটা কিন্তু নড়তেছে, কিন্তু আপনারা আগের ভিডিওতে দেখতে পেরেছেন কোনো প্রকার ক্যামেরা কিন্তু এখানে মধ্যে নড়াচড়া করতেছেন না। এবার আমি দুইটা ভিডিওর পার্থক্য বোঝার জন্য আমি দুইটা ভিডিওকে একসাথে প্লে করব। জাস্ট আমি এখান থেকে রেশিও অপশনে সিলেক্ট করব, এরপর আমি এখান থেকে সাইজটাকে 4:3 রাখবো। এরপর জাস্ট আমি ভিডিওটাকে একটু এইদিকে সরিয়ে নিয়ে আসবো। এরপর জাস্ট আমি এখান থেকে ওভারলেতে ক্লিক করব, এরপর অ্যাড ওভারলেতে ক্লিক করে আমি নর্মাল ভিডিওটাকে নিব। এরপর জাস্ট এখান থেকে আমি অ্যাড করে নিব। অ্যাড করার পর ভিডিও চলে আসবে এখানের মধ্যে। এবার সিম্পলি আমরা দুটো ভিডিও প্লে করে দেখব। জাস্ট আমি এখানের মধ্যে একটু জুম করে বড় করে নিচ্ছি। সিম্পলি আমি বড় করে নিলাম। এবার জাস্ট আমরা ভিডিওটি একবার প্লে করব। এবার আপনারা ডান পাশে যে ভিডিওটি দেখতে পারতেছেন এটা হচ্ছে নর্মাল ভিডিও এবং বাম পাশে যে ভিডিওটি আছে এটা হচ্ছে এডিট করা ভিডিও। সো আপনারা দুইটা ভিডিওর পার্থক্য দেখেন। জাস্ট আমি এখান থেকে প্লে করলাম। অলরাইট গাইস দেখতে পারতেছেন আমাদের কিন্তু ক্যামেরাটা নড়তেছে। বাম পাশের যে ভিডিওটি আছে ওই ভিডিও ক্যামেরাটা দেখেন এবং ডান পাশের যে ভিডিওটি আছে এই ভিডিও ক্যামেরাটা দেখেন। দুইটা ভিডিওর ক্যামেরা দেখলে আপনারা বুঝতে পারতেছেন একেবারে ডান পাশেরটা হচ্ছে পুরোপুরি স্ট্রেট ভাবে ক্যামেরাটা আছে সোজা, এবং বাম পাশের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যামেরাটা কিন্তু নড়াচড়া করতেছে ওর নাচগুলোর স্টেপের সাথে সাথে। তো ভিউয়ার্স এভাবে আপনারা এখান থেকে এগুলোকে এই ট্র্যাক করে কিন্তু এরকম ক্যামেরা স্টিল করতে পারবেন। সো এটা কোনো ক্যামেরাম্যানের দক্ষ ক্যামেরাম্যানের প্রয়োজন হবে না। আপনারা যে কোনো নর্মাল ক্যামেরাম্যান হোক বা আপনি শুধুমাত্র নিজে স্ট্যান্ড দিয়ে ভিডিও করে কিন্তু এরকম করে এডিটিং করে নিতে পারবেন। এবার সিম্পলি এই ভিডিওটি সেভ করবেন। সেভ করার জন্য জাস্ট আপনারা এখান থেকে করবেন, উপরে একটা তীর আইকন দেখতে পাচ্ছেন, সিম্পলি আপনারা এখান থেকে ওই তীর আইকনে একটা ক্লিক করবেন। তার আগে আমি এখানের মধ্যে ভিডিওটাকে আগের মতো করে নিচ্ছি। সিম্পলি আমি এখানের মধ্যে ভিডিওটিকে আগের মতোই করে নিলাম। এবার সিম্পলি আমরা ভিডিওটি সেভ করে নিচ্ছি। সেভ করার জন্য উপরে তীর আইকনে ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখতে পারবেন যে ভিডিওটি গ্যালারিতে এক্সপোর্টিং হয়ে গেল। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন এরকম ভিডিওগুলো কিভাবে এডিটিং করবেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন, আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দিবেন আর বন্ধুদের শেয়ার করে দিবেন এরকম ভিডিও এডিটিং যাতে সবাই শিখতে পারে। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।